জমজমাট চাকরি মেলা, স্বাভাবিকভাবে চাকরি প্রার্থীরা আসছেন, তারা এসে চাকরি মেলায় কোনো সুযোগ সন্ধান পান কিনা তারা কিন্তু দেখছেন। ললিতা মিত্র, তিনি এসছেন ভবানীপুর থেকে। 50 ঊর্ধ্ব তার বয়স। আমি ললিতাদির কাছে আসবো। ললিতাদি, ভবানীপুর থেকে আসছেন? আমি ভবানীপুর থেকে আসছি। আমি একজন আর্টিজেন। আমি নানান রকম মেলা টেলা করি। আমি সময়টাকে নষ্ট করতে চাই না, নিজেকে এনগেজ করে রাখতে চাই এবং আমি ভীষণ মুডি। আমার কাজে ভীষণ মুড। আমি এমনও দিন গেছে আমি রাত্রির জেগে পিঠে তৈরি করে আমি পিঠে বিক্রি করেছি, পিঠে করে মেলাতে বসেছি, আমাদের মেলায় খাদ্য মেলা টেলাগুলো বসেছি এবং আমি সব রকম ভাবে নিজেকে এনগেজ রাখি। শুনছেন, ললিতাদি সব রকম ভাবে নিজেকে এঙ্গেজ রাখেন। আমি একটু দিদির কাছে জানতে চাইবো, দিদি এর পাশাপাশি আরো কত রকম ভাবে এঙ্গেজ রাখা যায়, তার জন্য আপনি চাকরি মেলায় এসেছেন, তাই তো? আপনার কোন ফিল্ডে ইন্টারেস্ট? আমার ব্যাক অফিসে একটু বসে চাকরি পেলে ভালো হয়, কারণ আমার তো একটু বয়স হচ্ছে। এই ঘোরাঘুরি দৌড়ঝাঁপ এটা আমি আর করতে চাইছি না। যদি আমি একটু বসে পাই আমি খুব উপকৃত হই। যে কোনো আমার সম্মানের সঙ্গে আমি বসে চাকরি করতে চাই। সম্মানের সঙ্গে বসে চাকরি করতে চান ললিতাদি। তিনি নিজে একজন আর্টিস্ট, বিভিন্ন জায়গায় তিনি গ্রামীণ মেলাগুলোতে তিনি যান, শহর কলকাতার মেলাতেও আসেন। আজকের জর্জ টেলিগ্রাফ গ্রুপের এই যে চাকরি মেলার, এই যে চাকরির সন্ধান দিচ্ছেন, কি বলতে চাইবেন এই গ্রুপকে? দীর্ঘ প্রাচীন এই গ্রুপ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদের কোনো আমি ভাষা পাচ্ছি না। এতটাই আমার ভালো লাগছে যে প্রত্যেকে একটা আশার আলো দেখতে পাচ্ছে।